Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point. দেখো আজকে ক্লাসের বিষয় ক্লাস 7 এর চ্যাপ্টার 19.2 এর যে অঙ্কগুলো আছে। দেখো এরা ক্লাস 7 সপ্তম শ্রেণীর 19.2 কোষে থেকে 19.2 যে উৎপাদক বিশ্লেষণ আছে, এর আগের ক্লাসগুলোতে এই সমস্ত অঙ্কগুলো সলভ করা হয়েছে। তোমরা অলরেডি যারা আমার চ্যানেলে আছো, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তারা নিশ্চয়ই বুঝতে পারছো এই অঙ্কগুলো আমি সলভ করেছি আগে। আর যারা আজকে নতুন এসছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেই বুঝতে পারবে এই অঙ্কগুলো আগে সলভ করা আছে। আজকে ক্লাস শুরু হবে উৎপাদক বিশ্লেষণ 2 এর দাগের 3 এবং 4, এই দুটো অঙ্ক এখন সলভ হবে। এর আগের ক্লাসে এইগুলো আমি সলভ করেছি, এখন 3 দাগ ও 4 দাগের অঙ্কগুলো সলভ করব। দেখো কিভাবে এগুলো সলভ করা হচ্ছে। উৎপাদক বিশ্লেষণ মানে একটা বিষয় বলে রাখি, আজকে যারা তোমার নতুন এসছো ক্লাসে, যে উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে বীজগণিতের সূত্রের ব্যবহারিক প্রয়োগ, অর্থাৎ বীজগণিতের সূত্রগুলোকে কিভাবে অঙ্কের মধ্যে প্রয়োগ করতে হবে এবং এই সমস্ত অঙ্কগুলোকে কিভাবে সূত্রের সাহায্যে অ্যাপ্লাই করতে হবে, সেটাই কিন্তু উৎপাদকের বিশ্লেষণ। তো যাই হোক, অঙ্ক শুরুর আগে একটা অনুরোধ জানাচ্ছি যে ভিডিওটা পুরো দেখবে, তাহলে অঙ্ক সম্পর্কে একটা ডিটেলস জ্ঞান তুমি অর্জন করতে পারবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, মাঝখান থেকে কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, কারণ প্রতিটা পয়েন্ট, প্রতিটা বিষয় শোনারও আছে, বোঝারও আছে, ভালোভাবে দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে এবং একই ভিডিও বারে বারে দেখতে হবে। তাহলে সেই অঙ্কটা সম্পর্কে একটা ডিটেলস জ্ঞান তুমি অর্জন করতে পারবে। একটা অঙ্ক কিন্তু যদি তুমি সহজভাবে শিখতে পারো, তাহলে পরবর্তী অঙ্কটা কিন্তু আরও সহজ লাগবে তোমার ক্ষেত্রে। তো যাই হোক, এইগুলোকে আমাদের কি করতে হবে, স্কোয়ারের আকারে ভেঙে নিতে হবে, ভেঙে নিয়ে আমরা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এক্স টু দি পাওয়ার 8 আছে, স্কোয়ারের আকারে ভাঙলে এখানে কি হচ্ছে দেখো। তাহলে কীভাবে স্কোয়ারে ভাঙছি দেখো, এখানে এক্স টু দি পাওয়ার 8 আছে, তাহলে এখানে কি করব আমি, এক্স টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার করলাম, তাহলে 4 দুগুণ 8 হয়ে যাচ্ছে এখানে। এটাকেও তাই করছি, দেখো 4 4 16, ওয়াই টু দি পাওয়ার 4 তার স্কোয়ার মানে হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করবো। প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার। সূত্রটা কি আমি আগের এইগুলোতে দেখিয়েছি, তোমরা যারা পুরানো আছো, আমার ক্লাসটা প্রতিদিন ফলো করো, তারা নিশ্চয়ই বুঝতে পারছো। যারা আজকে নতুন এসেছো তাদেরকে বলছি এই সূত্রটা ফলো করো। সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ারের সূত্র হচ্ছে প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। তাহলে সেই সূত্রটাই কিন্তু এখানে আমি অ্যাপ্লাই করছি। তাহলে কী হবে, প্রথমটা বলতে কি, এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস দ্বিতীয়টা 4 ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা মানে 4 ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার কি করছি দেখো, প্লাসটা যেভাবে আছে সেইভাবেই কিন্তু থেকে যাবে, মাইনাসটাকে আমরা ভাঙবো। তাহলে কি করব, প্লাসটা রেখে আমরা মাইনাসটা ভাঙতে পারি, আবার দুটো একসাথেও ভাঙতে পারি। ঠিক আছে, বিষয়টা বোঝা গেল। তাই দুটো যদি একসাথে ভাঙি, বুঝতে হয়তো একটু জটিলতা লাগবে, কিন্তু একসাথে অঙ্কটা ক্লিয়ারলি হয়ে যাবে। তাই দেখো কিভাবে করছি, এখানে প্লাসটাকেও স্কোয়ারের আকারে ভাঙবো, মাইনাসটাকেও স্কোয়ারের আকারে ভেঙে নেব। এটাকে স্কোয়ারের আকারে ভাঙলে কি হবে, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এটাকে স্কোয়ারের আকারে ভাঙলে কি হবে, 2 ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। এখানে ব্র্যাকেট শেষ হলো, ব্র্যাকেট শুরু করে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে স্কোয়ারের আকারে ভেঙে নিচ্ছি। তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ওয়াই স্কোয়ারের স্কোয়ার। ঠিক আছে, এবারে দেখো কি করছি, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করব। কোন সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র আছে, যারা আগের ক্লাসটা ফলো করেছো নিশ্চয়ই বুঝতে পারছো, বা আমার চ্যানেলটাকে ফলো করো, যে বিভিন্ন রকমভাবে সূত্রগুলো আমি শিখিয়েছি। দুটো সূত্র আছে, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে আমি অঙ্কের পজিশান অনুযায়ী যে প্রথমটা মানে এ মানে এক্স স্কোয়ার প্লাস বি মানে 2 ওয়াই স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা ইউজ করছি। তাহলে দেখো আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আকারে ভাঙা যাবে, আর ভিতরে মাইনাস বাইরে প্লাস করলে কিন্তু অঙ্কটা ওখানে স্টপ হয়ে যাবে, ওটা কিন্তু অঙ্কটার ফুললি সলিউশন হলো না। তাহলে 2 ইন্টু এ মানে এক্স স্কোয়ার ইন্টু বি মানে 2 ওয়াই স্কোয়ার। এটা কোন পর্যন্ত হলো, এখান থেকে এই পর্যন্ত ভেঙেছি, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি রেখে দিলাম। এবারে এখান থেকে এটা ভাঙবো, এটা দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি, মানে এ মানে প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। ঠিক আছে,
এবার কি করছি দেখো, এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 2y² হোল স্কোয়ার মাইনাস এখানে 2 2 4 4x² এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এখানে যেটাকে লিখেছিলাম কি হচ্ছে দেখো, এটা x² প্লাস 2y², এখানে মাইনাস দিয়ে কি হচ্ছে, যেভাবে আছে সেটাকে এইভাবে রেখে দিচ্ছি, x² মাইনাস 2y²। এটাকে আর ভাঙা যাবে না, এটাকে স্কোয়ারে ভাঙা যায় না, এটাকেও স্কোয়ারে ভাঙা যায় না, সুতরাং এই দুটো সেম টু সেম একইভাবে থেকে যাচ্ছে। কিন্তু এটাকে দেখো আবার সূত্র করতে পারবো, প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, এই দুটো অলরেডি স্কোয়ার আছে আর 4টাকে স্কোয়ারের আকারে ভাঙতে পারবো। বিষয়টা বোঝা গেল? তাহলে কি করছি, তাহলে এটাকে x² প্লাস 2y² হোল স্কোয়ার, 4টাকে ভাঙলে 2xy এর হোল স্কোয়ার, পাশে যেমনভাবে এ দুটো আছে পরস্পর রেখে দিচ্ছি, x² প্লাস 2y² ইন্টু x² মাইনাস 2y², ঠিক আছে, ইকুয়ালস টু এটাকে a² মাইনাস b² সূত্র করবো। সূত্রটা কি, যে সূত্রটা একটু আগেই করেছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। তাহলে প্রথমটা কি আছে, x² প্লাস 2y², প্রথমটা প্লাস দ্বিতীয়টা 2xy, আর একটা কি হবে, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। তাই এটা সূত্র হলো, এখান থেকে এই পর্যন্ত করলাম, কিন্তু পাশে যে দুটো আছে সে দুটোকে এখানে বসিয়ে দিতে হবে, x² প্লাস 2y², আরটা x² মাইনাস 2y², ঠিক আছে, এটাই কিন্তু অঙ্কের অ্যান্সার হবে। তাই কত সহজ পদ্ধতিতে আমরা অঙ্কটা সলভ করলাম। এরপরে দেখো আমরা 3-এর দাগের অঙ্কে চলে আসবো। 3-এর দাগের অঙ্কটা কি আছে ভালোভাবে ফলো করো, বিষয়টা তাহলে বুঝতে পারবে। 3-এর দাগটা করলাম, সরি, 4-এর দাগের অঙ্কে চলে আসবো। যে 4-এর দাগের অঙ্কটা কি আছে, আমরা তাহলে কোন চ্যাপ্টারের অঙ্ক সলভ করছি, সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7-এ চ্যাপ্টার 19.2-এর 2-এর দাগের যে অঙ্কগুলো আছে তার 4-এর দাগটা আমরা সলভ করবো। অঙ্কটা কি আছে, x⁴ প্লাস x² y² প্লাস y⁴। কি করবো এখানে, আমি এখানে যখন 2-এর দাগের অঙ্কটা করাছিলাম, মানে 2-এর দাগ, তখন বলেছিলাম যে নিয়মটা, সেই নিয়মটা এখানে অ্যাপ্লাই করব। কি বলেছিলাম, তাহলে আগের ক্লাসটা ফলো করো। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, আগের ক্লাসটার সাথে সাথে পেয়ে যাবে ফলো করলে। কারণ একটা অঙ্কের সাথে আর একটা অঙ্কের লিঙ্ক থাকে, যোগাযোগ থাকে। আগের অঙ্কটা, এই অঙ্কটা শিখতে গেলে আগের অঙ্কগুলোও ভালোভাবে জানতে হবে, নাহলে কিন্তু এই অঙ্কটা ডিরেক্টলি তুমি শিখতে পারবে না। আর শুধু ডাইরেক্ট এখান থেকে দেখে দেখে খাতায় পাতালে কিন্তু কিচ্ছু হবে না, দেখে বুঝে তবেই কিন্তু খাতায় করতে হবে। অঙ্ক কিন্তু বোঝার বিষয়, বুঝে তবেই কিন্তু তৈরি হতে হবে। তাহলে এখানে কি করব, যেগুলোর পাওয়ার একই আছে সেইগুলোকে কাছাকাছি নিয়ে আসবো, যেগুলোর পাওয়ার একই আছে সেইগুলোকে কাছাকাছি নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে তারপরে কি করবো, এই দুটোকে স্কোয়ারের আকারে ভেঙে দেবো, x² হোল স্কোয়ার প্লাস y² হোল স্কোয়ার প্লাস x² y²। এবার কি করব, এটাকে সূত্র করতে হবে, a² প্লাস b² সূত্র করব। এটা কি দিয়ে করব, ভিতরে প্লাস বাইরে মাইনাস, বাইরে মাইনাস দিয়ে করলে 2x² y² হবে, তার থেকে এটা বিয়োগ করলে x² y² হবে, সেটাকে আবার সূত্র করতে পারবো। এটা কিন্তু বলেছি অঙ্কের পজিশন অনুযায়ী নিজেকে তৈরি হতে হবে, দেখে বুঝতে হবে, আইডিয়া করতে হবে যে কোন সূত্রটা কোনখানে ইউজ করলে সঠিক জিনিসটা শেখা যাবে। তাহলে কি করবো, এখানে x² প্লাস y² এর হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে 2x² y², পাশে আছে প্লাস x² y² বসিয়ে দেওয়া হলো। এবার কি করব, x² প্লাস y² এর হোল স্কোয়ার মাইনাস এই দুটো যোগ বিয়োগ করলে কি হবে, মাইনাস x² y², ঠিক আছে। এবার এটাকে দেখো আবার ভাঙা যাচ্ছে, x² y², এই মানে ফর্মটা আবার ভাঙা যাচ্ছে। তাহলে এখানে x² প্লাস y² এর হোল স্কোয়ার থাকছে, এটাকে স্কোয়ারের আকারে ভাঙলে কি হবে, xy এর হোল স্কোয়ার। বুঝে গেল বিষয়টা। এবার কি করব দেখো, এটাকে
আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। কিভাবে করছি দেখো, তাহলে কি করতে হবে, সূত্রটা কি, প্রথমটা মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা। দেখো কত সহজ পদ্ধতিতে আমরা অঙ্কটা সলভ করে নিলাম, অনেক সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে কিন্তু অঙ্কটা সলভ হয়ে গেল। তবে আবার বলছি, বীজগণিতের অঙ্ক কিন্তু সূত্র অ্যাপ্লাই করতে হবে। একটা লাইন থেকে আর একটা লাইনে কিন্তু আসতে গেলে প্রতিটা মুহূর্তে কিন্তু সূত্রের একটা ব্যবহার হচ্ছে। সূত্রটা কিন্তু ভালোভাবে শিখতে হবে, জানতে হবে। আর সূত্র ভালোভাবে শিখতে হলে, জানতে হলে কী করতে হবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তুমি পিছনের ভিডিওগুলো দেখো, পিছনের ক্লাসগুলো ফলো করো, সেখানে কোন সূত্র কিভাবে তৈরি হয়েছে, কিভাবে বিশ্লেষণ করা হয়েছে সেখানে শেখানো আছে। তো যাই হোক, পরবর্তী ক্লাসে এরপরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো পরস্পর সলভ করব।